এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী আব্দুল কাদের নাহিদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাহিদ, আপনার কাছে এই মুহূর্তে আর কি খবর আছে? রক্তিম, এই মুহূর্তে যে কনকনে শীত, এই শীত উপেক্ষা করেই কিন্তু এই নেতাকর্মীরা এখনও এখানে অবস্থান নিয়েছেন এবং খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা এবং দেশের প্রতি তাদের যে ভালোবাসা, এই আজকের এই তার মৃত্যুর খবর কিন্তু তার পরপরই তারা এখানে চলে এসেছেন। এবং আমি যে ঘুরে দেখছিলাম, মূলত পল্টনে ছিলাম, এখানে আসার পরে খালেদা জিয়ার বিশেষ করে তার দেশপ্রেম এবং তিনি যে কথাগুলো বলেছিলেন যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই আবেগঘন কথাগুলো কিন্তু এখন সবার মুখে মুখে ভাসছে। এবং আমি আসার পরে এখানে খেয়াল করলাম যে সপরিবারে অনেকে এসেছেন। আমরা এর আগে দেখেছি শুধুমাত্র নেতাকর্মীরা এসেছিলেন, আজকে এখানে আমরা দেখতে পারলাম সপরিবারে যেমন এসেছেন তেমনি বিশেষ করে নারীরাও কিন্তু এখানে এসেছেন। যদিও তাদেরকে এখন দেখার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। তবুও তাদের মনের যে টান, নেত্রীর প্রতি তার যে টান, সেই টান থেকে মূলত তারা এখানে এসেছেন এবং তারা এখনও জড়ো হয়ে আছেন। শীত যদিও বেড়েছে আগের তুলনায় এবং ঢাকা শহরের ভেতরের থেকে বলা যায় যে বসুন্ধরা আবাসিক এলাকায় এদিকে তুলনামূলক শীত বেশি, তবুও নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং রাতভর দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা থাকার সম্ভাবনা এখানে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন যে যখন বের করবেন জানাজার জন্য যাওয়ার জন্য, যখন তাকে নিয়ে যাওয়া হবে সেই সময় তারা যদি সুযোগ পান তাকে এক নজর দেখার জন্য তারা চেষ্টা করবেন। মূলত এই অপেক্ষা এবং চেষ্টা এবং এই আপসীন নেত্রীর জন্য যে ভালোবাসা, এটার মূলতই এখন এই বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে। এই ছিল সর্বশেষ নেতাকর্মীদের অবস্থান।